আচ্ছা, এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক পরীক্ষাতেই এই ধরনের অঙ্ক দেয় এবং এইটা ঠিক পদ্ধতি যদি তোমরা না মেনটেন করো তাহলে অঙ্কর টাইমটা অনেক বেশি খেয়ে নেয়, ঠিক আছে। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে তোমরা পড়ার শেষ এবং উত্তরও করে ফেলবে, ঠিক আছে। দেখো, প্রথম অঙ্কটা দেখে নাও। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো। দ্বিতীয় অঙ্ক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি। অঙ্কের দেখো পার্সেন্টেজটা আলাদা দিতে পারে। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধির জায়গায় দৈর্ঘ্য হ্রাস দিতে পারে। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়িয়েছি, প্রস্থ 10% কমিয়েছি। এখানে দৈর্ঘ্য 10% কমাতে পারে, প্রস্থ 10% বাড়াতে, 20%, 30% যা ইচ্ছা হতে পারে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধির জায়গায় 10% হ্রাস, 20%, 30% বৃদ্ধি হ্রাস দিতে পারে। সুতরাং সব যাই দেখ না কেন সূত্র একটাই, ঠিক আছে। এই তিনটি অঙ্কই একটি সূত্রতে হয়ে যাবে। একটু ভালো করে শোনো। প্রথমে দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি। তোমরা এখানে যেটা করে নেবে, বাহুর দৈর্ঘ্য মানে কি, তোমার হচ্ছে ক্ষেত্রফলের শতকরা পরিমাণ চেয়েছে। ক্ষেত্রফল সবসময় আমরা জানি, যদি একটা চতুর্ভুজাকার ক্ষেত্র হয় তার ক্ষেত্রফল মানে হচ্ছে এই বাহুর সঙ্গে এই বাহুর গুণফল। সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হতে পারে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হতে পারে, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু ইন্টু বাহু। তাহলে এইটাকে 10 আর এটাকে 10 তোমরা সবসময় ধরে নেবে অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে অঙ্কটা হয়ে গেল কি, 10 ইন্টু 10। প্রথমে ছিল মনে করো 10% বৃদ্ধি বলেছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 10% বৃদ্ধি। এই অঙ্ক শুধু এই জায়গাটা 10% কত অর্থ কি, এইটাকে একটু ভালো করে খেয়াল করে দেখো তো। 10% কত অর্থ হচ্ছে 100তে বাড়ছে কত, 100তে বাড়ছে 10 ইউনিট, বুঝে গেল। তাহলে 100তে যদি 10 ইউনিট বাড়ে তাহলে 10-এ ক ইউনিট বাড়বে, দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দাও, ইজি ব্যাপার। তাহলে 10-এ বাড়বে 1 ইউনিট, ওকে। তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বাড়ছে, তার মানে যেটা 10 ছিল সেটা এখন হয়ে যাবে 11, ঠিক আছে। তাহলে 10 আর 10 গুণ করলে 100 হতো তো, আর এখন 11 গুণ করলে 121, তাহলে বাড়ছে কত, 21%। তাহলে প্রথম উত্তর হয়ে গেল কত, 100 আর 21 বেড়ে গেছে 21%। তাহলে প্রথমের অ্যান্সার হয়ে গেল 21%। কত হলো, এটা হয়ে গেল 21%। আমি এখানে লিখে দিচ্ছি 21%, এটার অ্যান্সার হয়ে গেল, ওকে। চলে এসো দ্বিতীয়তে, চলে এসো। একইভাবে, ঠিক আছে, একইভাবে দেখে নাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রে 10 আর প্রস্থ 10 ধরে নিয়েছি, ঠিক আছে। 10% বাড়ছে মানে জিনিসটা হয়ে যাবে 11, আর 10% কমছে মানে 10-এ কমছে 1, 100ই কমছে 10, 10-এ কমছে 1, তার মানে হয়ে যাবে এটা 9। তাহলে 9, 11, 99 ছিল 100, হয়ে গেল 99, তার মানে 1% হ্রাস হয়ে গেল। তার দ্বিতীয়টার উত্তর কত হবে, 1% হ্রাস, তার মানে মোট ক্ষেত্রফল 1% কমে যাবে। এবার এসো, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10%। এই বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে একইভাবে ধরে নাও, বড় ক্ষেত্রের যা নিয়ম বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে একই নিয়ম অবলম্বন করবে, ঠিক আছে। তাহলে এখানে কি 10% বৃদ্ধি বলেছি, তাহলে 10% বৃদ্ধি মানে 10টা হয়ে যাবে 11, 10টা হয়ে যাবে 11, হয়ে গেল 121, তাহলে 21% বৃদ্ধি। তাহলে হয়ে গেল কত, 21% বৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা চলো, তোমাদের একটা আমি টাস্ক দিচ্ছি। ওকে, এবার মনে করো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পাচ্ছে, ঠিক আছে। আমি কমিয়ে দিচ্ছি 20% হ্রাস, ওকে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে, তাহলে 20% হ্রাস আমি বলেছিলাম, তুমি এটাকে 10 ইন্টু 10 ধরে নেবে, তারপর আমরা 100 হচ্ছিল, ঠিক আছে। 20% হ্রাস, ভালো করে বোঝো, 20% হ্রাস, তার মানে 100-র মধ্যে কমছে 20, তাহলে 10-এ কমবে কত, 10-এ কমবে 2, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ দাও, এইভাবে বুঝে নেবে। 10-এ কমছে 2, তার মানে যেটা 10 ছিল সেটা এখন হয়ে যাবে কত, তাহলে যেটা এখন 10 ছিল সেটা এখন হয়ে যাবে 8, ওকে। তাহলে 10 ছিল, কমে গেছে 20%, তাহলে হয়ে গেল 8 ইন্টু 8, তাহলে হয়ে গেল কত, 64, বিয়োগগুলো তুমি কত পাবে, 6, ঠিক আছে, 36, তাহলে অ্যান্সার হয়ে গেল 36%। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 20% কমলে বৃত্তের ক্ষেত্রফল
কমে যাবে তোমার 36%। ওকে, নেক্সট টাস্ক। নেক্সট, মনে করো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, আমি ছবি এঁকেও বলে দিচ্ছি। মনে করো একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য কমে গেল 20%, আর প্রস্থ এটা কমলো, মানে হ্রাস পেল, আর প্রস্থ 10% বৃদ্ধি পেল, তাহলে মোট ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? দেখো, সেই একই নিয়মে তোমরা বলে দিয়েছিলাম, 10 × 10 ধরে নাও, সমান জিনিসটা 100 ছিল, 20% হ্রাস। আবার একইভাবে বলে দিচ্ছি, 20% মানে হচ্ছে এইভাবে বুঝবে ব্যাপারটা, 100-র মধ্যে 20 কমছে, তাহলে 10-এর মধ্যে কত কমছে? 2, ঠিক আছে? তাহলে 10-এ 2 কমছে, তাহলে যেটাকে দৈর্ঘ্য কত হয়েছিল 20% কমেছে, তাহলে ছিল 10, হয়ে গেছে এখন 8। এখানে দেখো 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে 100-র মধ্যে বেড়েছে 10, তাহলে 10-এর মধ্যে বেড়েছে 1 ইউনিট। তাহলে 10% বৃদ্ধি মানে যেটা ছিল 10 এখন হয়ে গেছে 11, তাহলে 8টা করে কত হবে? 88। তাহলে ছিল 100, হয়ে গেছে 88, তাহলে আমার কমলো কত? 12% হ্রাস পেলো মোটের উপরে। বুঝেছো ব্যাপারটা? ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, আর তোমাদের যদি কোনো অঙ্কর মানে বুঝতে অসুবিধা হয়, কোনো পার্টিকুলার অঙ্ক, তোমরা কমেন্টে করে আমাকে জানাতে পারো, আমি সেই টাইপের অঙ্কের ওপর ভিডিওস করে তোমাদের কাছে প্রোভাইড করবো। থ্যাংকস ফর ওয়াচিং।